আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সো আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের বাংলাদেশে কোটা সমন্বয়কারী দুইজন আমাদের আসিফ ভাই এবং নাহিদ ভাইদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে বাংলাদেশের দুজন উপদেষ্টা হিসেবে। সো ইতিমধ্যে এই ভিডিওটি মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যে তারা ইংরেজি বলতে পারে না, এবং জাতিসংঘ থেকে ওই দিন লোক আসছিল, তাদেরকে জিজ্ঞেস করেছিল ইংলিশে, বাট তারা ইংরেজি বলতে পারেনি। সো এবং আমার থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ভারতের একজন সাংবাদিক, মেয়ে সাংবাদিক জিজ্ঞেস করছিল ইংলিশে, কিন্তু আসিফ ভাই এবং নাহিদ ভাই তারা একজনও উত্তর দিতে পারেনি। সো আপনারা সকলে আমার কথাগুলো মন দিয়ে বুঝবেন যে আসলে তারা ইংরেজি পারে না এমনটাও নয়। সো জাতিসংঘের থেকে যারা এসেছিল তারা হচ্ছে নেটিভ স্পিকার। সো তারা ইংরেজি বলে, তাদের প্রোনাউন্সিয়েশন দিয়ে, তাদের মাতৃভাষা হচ্ছে খুবই হার্ড। এটা কি বলবো, আমাদের দেশের অধিকাংশই স্টুডেন্টস এবং বড় ভাই ছোটো ভাই যারাই বলেন, যারা অনার্স মাস্টার্স ইংলিশ থেকে করে, ইংরেজি বিভাগ থেকে করে, ইংরেজি ডিপার্টমেন্ট থেকে তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে, তারাও কিন্তু ইংরেজি সাবলীলভাবে বলতে বা নেটিভ স্পিকারদের মধ্যে বলতে তারা পারে না, কারণ তারা আমাদের অ্যাকসেন্ট অনুযায়ী পড়ে। হ্যাঁ, তো নেটিভ স্পিকারদের অ্যাকসেন্ট হচ্ছে খুবই হার্ড, তাদের মানে বাইরের দেশে নেটিভ স্পিকারদেরকে বুঝতেও আমাদের অনেক কষ্ট হয়। সো ঠিক আছে, ভারতের যে সাংবাদিক প্রশ্ন করেছিল তা কিন্তু দেওয়া যেতে পারো। সো হয়তো নাহিদ ভাই বা আসিফ ভাই তারা ইংরেজি সেরকমভাবে বলার চর্চা নেই, কিন্তু তারা ইনশাল্লাহ গ্রাজুয়েশন কমপ্লিট করছে, ইনশাল্লাহ তারা আরও ভালো কিছু করবে। সো আপনারা সবাই এটা নিয়ে মতবিরোধ করবেন না, আমি আশা করি ওনারা অনেক দূরে এগিয়ে যাবেন। সো ওনারা ছাত্র আন্দোলন করে দেশকে অনেক পর্যন্ত এগিয়ে নিয়েছেন। সো আশা করি আপনারা সকলে আমি বুঝতে পেরেছেন যে তাদেরকে অবশ্যই দোষ দেওয়াটা আমাদের উচিত না, এবং আমি আশা করবো যে নাহিদ ভাই এবং আসিফ ভাই অবশ্যই তারা খুব দ্রুত ইংরেজি শিখবেন, এবং আমারও একটি চ্যানেল রয়েছে, আপনারা সকলেই জানেন। সো আসলে আমি অনেক টিপস শেয়ার করে থাকি কীভাবে তাড়াতাড়ি এবং দ্রুত ইংলিশ শিখতে পারেন। সো আপনারা সবাই কেউ কিছু মনে করবেন না যে তারা ইংরেজি পারে না, তারা পারে না এমনটাও নয়, তারা অবশ্যই পারে। হয়তো প্রথম প্রথম সবার সামনে মামলিং বা ভয়ের কারণে তাদের বলতে পারেনি, এবং নেটিভ স্পিকারদের সাথে তারা বলেও কখনো পারবে না, তারা অনেক হার্ড অ্যান্ড অ্যাকচুয়ালি ওয়ার্ড ইউজ করে। সো দ্যাটস, আপনারা সকলে বুঝতে পেরেছেন। ওকে, সো কিছু মনে করবেন না, আমি এই ভিডিওটি তৈরি করেছি। ওকে, আসসালামু আলাইকুম।